বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি। স্বয়ং সিদ্ধি মন্ত্র সর্বকাটান। সর্বকাটান বলতে যে কোনো ধরনের কাটান কাজ করতে পারবেন। বান, বিচ্ছেদ, বশীকরণ, আপনার শরীরে জিন, ভূত, ডাইনি, পিশাচিনী, যক্ষা, রক্ষা যেই ধরুক না কেন, এই মন্ত্র দিয়ে আপনি তাকে একবার সঙ্গে সঙ্গে সুস্থ করে দিতে পারবেন। সর্বকাটান। আশা করি ইউটিউবের মাঝে এই ধরনের বিদ্যা আমার গুরুদেবও দেয় নেই। এটা আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বলতে পারেন আপনি দিলেন কেন? হ্যাঁ, আমি দিয়েছি মানুষের উপকারের স্বার্থে। বিদ্যা রেখে আমি পূজা করব, সেই বিদ্যা নিয়ে আমি কবরে যাব, তা তো হয় না। যদি সেই বিদ্যায় মানুষ উপকৃত না হয়, মানুষ যদি খুশি না থাকে, আমি একলা খুশি থাকবো, একলা ভালো থাকবো, সেই ভালো না। এই চিন্তা করি আজকের ভিডিওটা দেওয়া। আশা করি অনেকের খারাপ লাগবে। অনেকে আমার সম্বন্ধে অনেক খারাপ কথা বলবেন, কবিরাজরা যে এরকম বিদ্যা কেন দিতেছো, অনেক হিতমূলক কথা বলবে, বাজে বাজে কমেন্ট করবে, তাতে আমার কিছু আসে যায় না। সর্বকথা একটাই, আজকের মন্ত্রটা হলো স্বয়ং সিদ্ধি মন্ত্র। আপনি দেখে দেখে পড়লে হবে। আপনি নূতন কবিরাজ যদি হয়ে থাকেন, আপনার কাছে রোগী আসতেছে, কোনো রকমের সুস্থ করতে পারতেছেন না, এই মন্ত্র দিয়ে আপনি তাৎক্ষণিক সুস্থ করে দিতে পারবেন। নিয়মটা শুনেন। গঙ্গা জল অথবা টিউবওয়েলের জল অথবা প্যাকেটের জলের ভিতরে এই মন্ত্র 3 বার পরে 3টি ফু দিয়ে রোগীকে খাওয়াই দেন এবং স্নান করাই দেন। তাৎক্ষণিক সে সুস্থ হয়ে যাবে। তারপরে যদি কোনো বাড়িঘর বাঁধেন অথবা কোনো মানুষের বশীকরণ কাজ করেন, এই মন্ত্র দিয়ে কাটান করেও কাজ করতে পারেন, আপনার কাজটা হবে। বিচ্ছেদ কাজও একই রকমের। সব কথা, এই মন্ত্রটা আমার কাছে খুব প্রিয় এবং এটা দিয়ে আমি মানুষের অনেক ফায়দা উপকার করেছি। কাজে আজকে দেওয়ার ইউটিউবে একটাই উদ্দেশ্য, যে ইউটিউব ফেক। সবাই বলে ইউটিউবে ভালো মন্ত্র দেয় না, কোনো কাজ করা যায় না, মানুষের ফায়দা করা যায় না। তার জন্য যে আসলে বিদ্যা রেখে লুকাইয়া বিদ্যা রেখে কোনো লাভ নাই, যদি মানুষের উপকার না করা যায়। সবার কাছে দিছি। বলতে পারেন যে আপনি উন্মুক্ত করে কেন দিলেন, এটা তো পাবলিক প্লেসে কেন দিলেন? হ্যাঁ, ঠিক আছে, সব তো আর খারাপ না। পৃথিবীর সব মানুষ খারাপ হলে তো পৃথিবী চলে না। যেরকম এখনকার কবিরাজ এই কলিযুগে একটু এদিক সেদিক হলেই আপনাকে বান মারবে, আপনার সংসারে অশান্তি করবে। আপনি ভালো ফ্যামিলি নিয়ে আসেন, বিচ্ছেদ করে দিবে, না হলে সংসারে অশান্তি করবে। এই মন্ত্র আপনি একটি জলে পড়ে, গঙ্গা জল হোক, টিউবওয়েলের জল হোক, প্যাকেটের জল হোক, পরে 3টি ফু দিয়ে, আপনার তান্ত্রিক হওয়ার দরকার নেই, আপনি বাড়িতে ছিটাই দেন, আপনার ফ্যামিলি সবাইকে খাওয়াই দেন, নিজেও খান, স্নান করেন। তাৎক্ষণিক আপনার ফ্যামিলি সুস্থ হয়ে যাবে, আপনি সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবেন। এই একটাই কারণে, যেখানেই মুসা সেখানেই ফেরাউন। একটা জিনিস মনে করবেন, আপনাকে যে যতই কষ্ট দিক, তার প্রতিকার কিন্তু আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। এমনকি নবীজিকেও কিন্তু এই এই ঝামেলা করা হয়েছিল। নবীজিকেও, আমাদের নবীকেও কিন্তু কুফরি কালাম করা হয়েছিল, তাও কিন্তু আল্লাহ কোরআনের মাধ্যমে তাকে সুস্থ করে দিয়েছে। এটা সবাই জানেন। আর এই কারণেই বিদ্যাটা দেওয়া। বিদ্যাটা খুবই মূল্যবান একটি বিদ্যা। আশা করি সবাই গুরুত্ব সহকারে নেবেন। আর কথাগুলো যদি ভালো লাগে শুনবেন, যার ভালো লাগবে না সে শুনবে না, দরকার নাই, সে স্কিপ করে বেরিয়ে যাবেন। এই বিদ্যাটা আমি প্রথম জীবনে যখন গুরুদেব আমাকে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমি সিদ্ধি করেছি হাইয়েস্ট 40 মিনিটের ভিতরে। এটা আমার দেখেই সিদ্ধি হয়ে গেছে। বিদ্যাটা আমার কাছে কিন্তু খুবই প্রিয়, আপনাদের কাছেও খুব প্রিয় হবে। এটা দিয়ে মানুষের উপকার করতে পারবেন, নিজে সুস্থ হতে পারবেন, যে কোনো মানুষকে ভালো করতে পারবেন, নিজের ফ্যামিলিও ভালো করে থাকতে পারবেন। অনেক ফ্যামিলি আছে, যেরকম বাবারে, আপনার ভাইরে তান্ত্রিক এমন কায়দায় নষ্ট করছে, বিছনায় পড়ে আছেন, তার সংসারটা শেষ হয়ে যাইতেছে। তারা এই বিদ্যা অবশ্যই নিয়ে একটি ঘটে জল নিয়ে, সেই জলে 3 বার ফু দিয়ে ফুল বাড়িতে ছিটাই দেন, বাসা বাড়িতে ছিটাই দেন, ফ্যামিলির সবাইকে খাওয়াই দেন এবং নিজে খান, সবাইকে গোসল করান। যদি বেশি রকমের সমস্যা হয় 3 দিন করেন, একদম চিরতরে সুস্থ হয়ে যাবেন। এই মন্ত্রটা কিন্তু খুবই একটি পাওয়ারফুল মন্ত্র। আশা করি সবাই গুরুত্ব সহকারে নেবেন, ভালো থাকবেন। আর প্রথম লাইনটা আমি বলে দিই, কাটি কাটি বান কাটি 16 সিংহার ভারবান কাটে। ভারবান কাটি কে কাটে? গুরু কাটে, গুরুর আজ্ঞায় আমি কাটি।
আসলে মন্ত্রগুলো স্পষ্ট সহকারে বলবেন। কাটি কাটি বান কাটি, 16 সিংহারের ভার কাটি, কে কাটে গুরু কাটে, গুরুর আজ্ঞায় আমি কাটি। এখন একশোটে মুখস্থ করে বলে গেলেন একটা শব্দে, যেরকম প্রথম লাইনটা আমি বলছি, অনেকগুলো ভুল বলছি, কিন্তু আপনাদের বলার জন্য, বোঝানোর জন্য যে আসলে ভাষাগুলো স্পষ্ট সহকারে শুদ্ধভাবে আস্তে আস্তে করে পড়বেন, যাতে আপনার কথাটা স্পষ্ট শুদ্ধ হয়, কাজ হয়। বললেন একটার সঙ্গে একটা জড়াইয়া, একটার সঙ্গে একটা দিয়া, কাজ হলো না, তাহলে সেই বিদ্যা দিয়ে তো আর লাভ নাই। আমিও কষ্ট পামু, আপনারাও আমাকে ভুল বুঝবেন। কাজী প্রথম শুরুটাই বলবেন কাটি কাটি বান কাটি, 16 সিংহারের ভার কাটি, কে কাটে গুরুর আজ্ঞায় আমি কাটি। কাটি কাটি রে বাপ বরপীর বাপ, নরসিংহের আজ্ঞায়। এরকম একদম স্পষ্ট সহকারে বলবেন, তাহলেই আপনার কাজটাও হবে, আপনিও ভালো থাকতে পারবেন, মানুষকে উপকারিত করতে পারবেন। আর আমার ভিডিও ছাড়ার পরে আমার বিদ্যা নিয়ে অনেকেই চ্যানেল খুলছেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ বিদ্যা যে যারা করে খেতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যা আমার রিজিকে লেখছে, আমাকে যেভাবে আল্লাহ রাখবে তাতেই আমি হাজার হাজার খুশি। যেভাবেই রাখছে আল্লাহর কাছে আমি লাখ লাখ খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।